সামনেই আসতে চলেছে সরস্বতী পুজো। আর সরস্বতী পুজোর ঠিক আগের দিন অর্থাৎ মাঘ মাসের শুক্লা চতুর্থীতে অনুষ্ঠিত হয় সিদ্ধিদাতা গণেশ ভগবানের পুজো। ব্রহ্ম বৈবর্ত পুরাণ অনুযায়ী মাঘ মাসের শুক্লা চতুর্থীতে সিদ্ধিদাতা গণেশ ভগবানের জন্ম হয়েছিল। পুরাণে বর্ণিত রয়েছে দেবাদিদেব মহাদেব ও মাতা পার্বতীর বিবাহের কিছুদিন পর কুমার কার্তিক যখন দক্ষিণের সমস্ত দায়িত্ব নিজ কাঁধে নিয়েছিলেন এবং অশোক সুন্দরী যেই সময় ধ্যানে মগ্ন হয়েছিলেন, সেই সময় কোনো উদ্যানে গিয়ে দেবাদিদেব মহাদেব ধ্যানে মগ্ন হয়েছিলেন। সেই সময় দেবী পার্বতী কৈলাসে একা বিরাজ করেছিলেন। একদিন মাতা পার্বতী তার দেহের সমস্ত ময়লা দিয়েই এক সুন্দর বালকের নির্মাণ করেছিলেন এবং মাতা পার্বতী সেই মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠাও করেন এবং সেই সুন্দর বালকটির নাম দেন বিনায়ক। রাধে রাধে বন্ধুরা, আপনাদের সকলকে নতুন আরেকটি ভিডিওতে আরো একবার অনেক স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আজকের ভিডিওটিতে আমি আপনাদের সাথে শেয়ার করব মাঘ মাসে শুক্লা চতুর্থীতে সিদ্ধিদাতা গণেশ ভগবানের পুজোর দিন কি কি কাজ করণীয় এবং এই দিন কোন একটি বিশেষ উপায়ের মাধ্যমে আপনারা সিদ্ধিদাতা গণেশ ভগবানের কৃপা খুব সহজেই লাভ করতে পারবেন। তাই সকল বন্ধুদের অনুরোধ করছি ভিডিওটি সম্পূর্ণ ভিডিওটি দেখার পর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কমেন্টে জয় গণেশের জয় লিখতে একদম ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে নেবেন, যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যায়। আর যে সকল বন্ধুরা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, আসা যাক মূল পর্বে। সর্বপ্রথম জেনে নেওয়া যাক এবছর অর্থাৎ 2025 সালের মাঘ মাসে শুক্লা চতুর্থীতে সিদ্ধিদাতা গণেশ ভগবানের পুজো কবে পালিত হবে। মাঘ মাসের গণেশ চতুর্থী পড়েছে বাংলার 19শে মাঘ 1431, ইংরাজি 2রা ফেব্রুয়ারি 2025 রবিবার দিন। আমরা কিন্তু এই পৃথিবীতে কেউই সম্পূর্ণরূপে সুখী নই। আমাদের জীবনে কোনো না কোনো বাধা বিপত্তি, দুঃখ, দুর্দশা, আপদ বিপদ, নানা রকম সমস্যা লেগেই রয়েছে। আমরা যখন সর্বদিক থেকে সংকটে পড়ি তখন সিদ্ধিদাতা গণেশ ভগবানকে আমরা যদি ভক্তি ও নিষ্ঠা সহকারে স্মরণ করি, তিনি আমাদের সমস্ত সংকট দূর করে দেন। তাই সিদ্ধিদাতা গণেশ ভগবানকে আবার সংকট মোচনকারীও বলা হয়। সমস্ত দেবতার পূজার প্রারম্ভে যেই দেবতার পুজো সর্বপ্রথম করতে হয় তিনি হলেন সিদ্ধিদাতা বিঘ্ন নাশকারী ভগবান শ্রী গণেশ। সনাতন ধর্মে সুখ, সমৃদ্ধি, সৌভাগ্যের দেবতা বলে গণ্য করা হয় ভগবান শ্রী গণেশকে। এমন কোনো হিন্দু বাড়ি নেই যেই বাড়িতে গণেশ ভগবানের কোনো আলেখ্য বা বিগ্রহ নেই। প্রত্যেক হিন্দু ঘরে ঘরে এবং প্রত্যেক কর্মস্থলে বা ব্যবসা স্থানে সিদ্ধিদাতা গণেশ ভগবানের পুজো আরাধনা নৃত্য করা হয়। সমস্ত শুভ কাজের আগে সিদ্ধিদাতা গণেশ ভগবানের পুজো আরাধনা করা হয়। বিশ্বাস করা হয় যেই গৃহে সিদ্ধিদাতা গণেশ ভগবানের পুজো আরাধনা করা হয় সেই গৃহে কখনো সুখ, সমৃদ্ধি, সৌভাগ্যের অভাব হয় না, কারণ সেই গৃহে সদা সর্বদাই সিদ্ধিদাতা গণেশ ভগবানের কৃপা বিরাজমান থাকে। এই দিন খুব সকাল সকাল পারলে ব্রাহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করবেন এবং ঘুম থেকে উঠে বাসি ঘর দোর সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন। ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে নেওয়ার পর আপনারা প্রাতঃ স্নান সেরে নেবেন। স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে নিজ মস্তকে ও পুরো বাড়িতে ভালো করে গঙ্গা জল ছিটিয়ে তারপর চলে আসবেন আপনারা আপনাদের বাড়ির ঠাকুর ঘরে। আপনারা নিত্য যে গণেশ ভগবানের আলেখ্য বা বিগ্রহতে পুজো আরাধনা করেন সেই আলেখ্য বা বিগ্রহতেই আপনারা এই দিন গণেশ দেবতার পুজো আরাধনা করবেন। চাইলে এই দিন আপনারা সিদ্ধিদাতা গণেশ ভগবানের নতুন আলেখ্য বা বিগ্রহ এনে পুজো করতে পারেন। আপনাদের কাছে যদি পিতলের সিদ্ধিদাতা গণেশ ভগবানের বিগ্রহ থাকে তো অবশ্যই এই দিন পঞ্চামৃত দিয়ে ওনাকে অভিষেক করা। গণেশ ভগবানের জন্য এই দিন আলাদা করে আসন প্রস্তুত করে নিতে পারেন। আপনারা গণেশ ভগবানের জন্য কাঠের একটি জলচকিতে লাল রঙের একটি আসন পেতে নেবেন। আসনে ভালো করে গঙ্গা জল ছিটিয়ে তাতে গোটা কিছু আতপ চাল ও কিছু ফুল দিয়ে আসন প্রস্তুত করে সিদ্ধিদাতা গণেশ ভগবানকে আসনে
অধিষ্ঠিত করাবেন। এরপর অবশ্যই গণেশ ভগবানকে লাল চন্দন ও সিঁদুরের তিলক পরাবেন। সিঁদুরের তিলকের উপর গোটা আতপ চাল দিয়ে দেবেন, লাল জবা ফুলের মালা লাল চন্দন সহযোগে পরিয়ে সুন্দর করে সাজিয়ে দেবেন এবং নতুন বস্ত্রস্বরূপ মৌলি সুতো নিবেদন করবেন। সিদ্ধিদাতা গণেশ ভগবানের শ্রীচরণে গণেশ ভগবানের প্রিয় লাল জবা ফুল লাল চন্দন সহযোগে নিবেদন করবেন। এই মন্ত্রটি মনে মনে উচ্চারণ করবেন, ওম গাং গণপতয়ে নমঃ। অবশ্যই এই দিন গণেশ ভগবানকে নতুন পৈতে ও একটি চাঁদমালা নিবেদন করবেন। গণেশ ভগবানকে আপনারা যেই স্থানে বসাবেন আপনারা খেয়াল রাখবেন গণেশ ভগবানের মুখটা যেন দক্ষিণ দিক বরাবর থাকে। গণেশজির ডান পাশে এবং বাঁ পাশে ঋদ্ধি সিদ্ধির প্রতীক রূপে সুপুরি অবশ্যই স্থাপন করবেন। গণেশ ভগবানের দুপাশে দুটি বোটা যুক্ত নিখুঁত পান রাখবেন, পানে সিঁদুরের ফোঁটা দেবেন, গোটা কিছু আতপ চাল দেবেন এবং দুটি সুপুরি রাখবেন ঋদ্ধি সিদ্ধি রূপে এবং সুপুরিতে সিঁদুরের এবং লাল চন্দনের ফোঁটা দেবেন এবং নতুন বস্ত্রস্বরূপ মৌলি সুতো নিবেদন করবেন, চন্দন সহযোগে ফুল নিবেদন করবেন। পুজোয় বসে অবশ্যই এই দিন তেলে প্রদীপ ধূপকাঠি প্রজ্বলন করে নেবেন এবং গণেশ ভগবানের উদ্দেশ্যে অবশ্যই এই দিন নতুন মাটির একটি ঘিয়ে প্রদীপ প্রজ্বলন করবেন। এই দিন অবশ্যই আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তি আপদ বিপদ রোগ জ্বালা যন্ত্রণা পারিবারিক অশান্তি বাস্তু দোষ আর্থিক সমস্যা থেকে খুব সহজেই মুক্তি পেতে আপনার সকল মনস্কামনা পূরণ করতে অবশ্যই সিদ্ধিদাতা গণেশ ভগবানকে নিবেদন করুন। গণেশ ভগবানের অত্যন্ত প্রিয় এই একটি মাত্র জিনিস, আর সেই জিনিসটি হচ্ছে গণেশ ভগবানের অত্যন্ত প্রিয় দুর্বা। হ্যাঁ বন্ধুরা, এই দিন গণেশ ভগবানের প্রিয় 21টি দুর্বার গোছা করে নিন এবং দুর্বার গোছাটি লাল সুতো দিয়ে ভালো করে বেঁধে লাল চন্দন সহযোগে গণেশ ভগবানকে নিবেদন করুন এবং মনে মনে ওম গাং গণেশায় নমঃ এই মন্ত্রটি মনে মনে জপ করুন। সিদ্ধিদাতা গণেশ ভগবানকে কিন্তু অবশ্যই সতেজ 3টি পাতা বিশিষ্ট দুর্বাই নিবেদন করবেন। দুর্বার মাঝখানের পাতাটিতে আদি গণেশ তত্ত্ব, বাঁ দিকে আদি শিব তত্ত্ব এবং ডান দিকে আদ্যাশক্তি বিরাজমান থাকে। এদিন অবশ্যই গণেশ ভগবানের প্রিয় লাড্ডু গণেশ ভগবানকে ভোগ হিসাবে নিবেদন করবেন। পারলে অবশ্যই নিজ হাতে তৈরি করে লাড্ডু গণেশ ভগবানকে নিবেদন করবেন। এই দিন অবশ্যই পায়েসের ভোগ গণেশ ভগবানকে নিবেদন করতে পারেন। এছাড়াও 5 রকম 7 রকম বা 9 রকম গোটা ফল অবশ্যই গণেশ ভগবানকে এই দিন নিবেদন করবেন। গোটা ফলের মধ্যে অবশ্যই কলা এবং নারকেল রাখার চেষ্টা করবেন এবং গোটা ফলে সিঁদুরের ফোঁটা দিয়ে চন্দন সহযোগে ফুল দিয়ে গণেশ ভগবানকে নিবেদন করবেন। যা কিছু দেখেন অনেক বড় বড় ভাবে দেখেন। আমরা হয়তো কোনো জিনিসের যে মাপ সেই মাপটাই দেখি, কিন্তু গণেশজি যে জিনিসটা দেখেন সেই জিনিসটা অনেক বড় বড় করে দেখেন। তাই গণেশ ভগবান যখন আমাদের উপর প্রসন্ন হন, আমাদের উপর কৃপা করেন, তখন আমাদের সকল মনস্কামনা পূরণ করেন এবং আমাদের আশার থেকে অনেক বেশি কিছু দেন। আপনি অনেক দিন ধরে আর্থিক সমস্যা বা ঋণে জর্জরিত বা আপনার ছেলে মেয়ের সেভাবে পড়াশোনা মন বসছে না বা আপনার ছেলে মেয়ে কোনো কারণে অবাধ্য হয়ে যাচ্ছে, আপনাদের নানা রকম কর্মক্ষেত্রে সমস্যা বা ব্যবসায় লাভের মুখ কিছুতেই দেখতে পাচ্ছেন না, চাকরিতে উন্নতি হচ্ছে না, এছাড়াও পারিবারিক নানা রকম সমস্যা গৃহ অশান্তি রোগ ব্যাধি বাস্তু দোষ নজর দোষের মতো সমস্যা থেকে খুব সহজেই মুক্তি পেতে আপনারা এই দিন অবশ্যই ভক্তি ও নিষ্ঠা সহকারে গণেশ ভগবানের পুজো আরাধনা করুন এবং মনের বিশ্বাস নিয়ে সংশয় দূর করে গণেশ ভগবানকে এই দিন অবশ্যই গণেশ ভগবানের অত্যন্ত প্রিয় দুর্বা অবশ্যই নিজ মনস্কামনা জানিয়ে গণেশ ভগবানকে নিবেদন করুন। দেখবেন আপনারা গণেশ ভগবানের কৃপায় জীবনের সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে খুব সহজে জীবনের সর্বদিক থেকে সাফল্য অর্জন করতে পারবে। আপনাদের কাছে যদি সিদ্ধিদাতা গণেশ ভগবানের কোনো আলেখ্য বা বিগ্রহ না থাকে, সেক্ষেত্রে আপনারা এই দিন অবশ্যই আপনাদের বাড়ির নিকটবর্তী গণেশ ভগবানের কোনো মন্দিরে গিয়ে অবশ্যই কিন্তু সিদ্ধিদাতা গণেশ ভগবানের পুজো আরাধনা করবেন। গণেশজির পুজোতে আপনারা বিল্লপত্র অর্থাৎ বেলপাতা নিবেদন করতে পারেন, কিন্তু তুলসী পাতা ভুল করেও নিবেদন করবেন না। নতুন কোনো কাজ শুরু করতে চাইছেন অথবা ব্যবসায় উন্নতি
করতে চাইছেন বা কর্মক্ষেত্রে উন্নতি করতে চাইছেন, সেক্ষেত্রে আপনারা অবশ্যই সিদ্ধিদাতা গণেশ ভগবানের পুজোতে এই দিন গোটা হলুদ নিবেদন করুন এবং নিজ মনস্কামনা জানান। দেখবেন সিদ্ধিদাতা গণেশ ভগবানের আশীর্বাদে আপনারা কর্মক্ষেত্রে খুব সহজেই সাফল্য অর্জন করতে পারবেন। এছাড়া এই দিন গণেশ ভগবানকে আপনারা পাটালি গুড়ের ভোগও নিবেদন করতে পারেন। এতে গণেশ ভগবান অত্যন্ত প্রসন্ন হবেন এবং আপনার উপর সারা বছর গণেশ ভগবানের কৃপা বজায় থাকবে। এই দিন যতক্ষণ না পুজো হচ্ছে ততক্ষণ পর্যন্ত উপোস থাকবেন। পুজোর পর পুজোর প্রসাদ গ্রহণ করে উপবাস ভঙ্গ করবেন এবং এই দিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন। এই দিন অবশ্যই বাড়ির পরিবেশ ঠিক রাখবেন, অযথা বাড়িতে চেঁচামেচি ঝগড়া অশান্তি করবেন না এবং অবশ্যই এই দিন আপনার বাড়িতে আসা অসহায় গরিব দুঃখী মানুষকে একদম খালি হাতে ফেরাবেন না। নিজ সাধ্য সামর্থ্য মতো তাদের অবশ্যই কিছু দান করবেন। জীবজন্তুদেরও এই দিন কিছু খাওয়াবেন। অবশ্যই পুজোর পর সিদ্ধিদাতা গণেশ ভগবানকে নিজ মনস্কামনা জানিয়ে সকলের মঙ্গল কামনা করে এই প্রণাম মন্ত্রটি বলে গণেশ ভগবানকে প্রণাম করে নেবেন। প্রণাম মন্ত্রটি হলো একদন্ত মহাকায় লম্বোদর গজাননম বিঘ্ননাশকরং দেবং হিড়িম্বম প্রণমাম্যহম। পড়াশোনায় উন্নতির জন্য বা জীবনের সার্বিক উন্নতির জন্য অবশ্যই গণেশ ভগবানকে এই দিন ময়ূরের পালক নিবেদন করবেন। রাধে রাধে।